সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসলে রাতে একটা সুন্দর ভাবনা নিয়ে ঘুমানো এবং সকালবেলা একটা সুন্দর ভাবনা নিয়ে শুরু করলেই দিনটা অসাধারণ যায়, মনটাও সুন্দর হয়ে যায়। সুন্দর ভাবনা, সুন্দর মানুষ। আসলে মানুষের সৌন্দর্য দুটো, বাহ্যিক এবং ভেতরের সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যটা আমাদের বেশি দিন থাকে না, কিন্তু ভেতরের সৌন্দর্য, এই যে আমাদের সুন্দর ভাবনা, সুন্দর চিন্তা, সেটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে সুন্দর মানুষ হিসেবে। এই সুন্দর মানুষ সেই সুন্দর মানুষ নয় যে দেখতে অনেক সুন্দর ফর্সা, তা নয়। সুন্দর মনের, সুন্দর ভাবনার সুন্দর মানুষ হচ্ছে সেই ভাবনার মানুষটি। শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডার পক্ষ থেকে আমি মুনিরা ইউসুফ মিমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আড্ডায়। বরাবরের মতো আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকেন মিষ্টি মিষ্টি দুজন নারী বন্ধু বা তিনজন চারজন। তো আজকে আছেন দুজন নারী বন্ধু এবং তারা অনেক দূর থেকে এসেছেন আমাদের এই আড্ডায়। আর জুম আড্ডায় তো থাকবেনই অনেকেই। সেখানে যুক্ত হবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার, পাসওয়ার্ড, আইডি সবই দেয়া থাকবে, আপনারা যুক্ত হতে পারবেন। তো শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত দুই নারী বন্ধুর সাথে। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো পরিচয় করিয়ে দিচ্ছি, শাউন আরা জেসমিন, খুব আনকমন নাম শাউন, আমরা সাধারণত শাউন বলি। স্বত্বাধিকারী RS ক্লোজেট। মাহমুদা খাতুন, স্বত্বাধিকারী অরণি বুটিক অ্যান্ড ফুড। তো সুন্দর ভাবনা, সুন্দর মানুষ, আমরা আড্ডাতেই চলে যাই একবারই। আপনাদের ভাবনাগুলো তো সুন্দর, একজন বুটিক নিয়ে আছেন, আপনিও তাই, ফুড তো মানে অসাধারণ ভাবনা। আপনাকে দিয়ে শুরু করি, জেসমিন আপা। আসসালামু আলাইকুম, আমি শাওনারা জেসমিন। আমি হচ্ছে বুটিক আইটেম নিয়ে কাজ করি, এছাড়াও আমার ফুড আইটেম রয়েছে। আমার পেজের নাম RS ক্লোজেট। তো আমি নেক্সাস টিভি চ্যানেলের সকল কলাকৌশলীদের আমি ধন্যবাদ জানাই আমাদের মতো নারীদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো আজকের টপিক হচ্ছে সুন্দর ভাবনার সুন্দর মানুষ। তো আমি মনে করি যে একটা মানুষের দুই রকম সৌন্দর্য থাকে, একটা বাহ্যিক সৌন্দর্য, একটা অভ্যন্তরীণ সৌন্দর্য। একদম। তো বাহ্যিক সৌন্দর্য মানুষের ক্ষণস্থায়ী, সেটা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু একটা মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্যটা হচ্ছে তার আসল সৌন্দর্য। একটা মানুষ যখন ভেতর থেকে সুন্দর হয় তখন কিন্তু সবকিছুই সুন্দর হয়। তো মানুষের ভেতরটা সুন্দর হলে আমার কাছে মনে হয় যে সবকিছুই সুন্দর, সেটা ফুটে ওঠে। জি, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। মাহমুদা খাতুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আমি মাহমুদা খাতুন, রাজশাহী থেকে এসেছি। আমিও হাতের কাজের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সাথে অর্গানিক পণ্যগুলো আছে। আমাদের রাজশাহীর আম আছে, খেজুরের গুড় আছে, তারপরে কুমড়া বড়ি আছে, ঘি আছে, সরিষার তেল আছে, জি, এগুলা নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, তো এই যে বললেন যে ভেতরের একটা বাহ্যিক সৌন্দর্য এবং আভ্যন্তরীণ সৌন্দর্য, এই প্রসঙ্গটা তো আমরা শুনে ফেলাম। আপনি আপনার ভাবনা, সুন্দর ভাবনা নিয়ে আপনি আপনার মতো করে একটু। জি, অনেক ধন্যবাদ লেডিস ক্লাবকে আমাদের মতো নারী উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে সুন্দর একটা ভাবনা, এটাও কিন্তু একটা সুন্দর ভাবনা, যে আমাদের মতো প্রান্তিক পর্যায়ের যারা আছেন উদ্যোক্তা, তারা কিন্তু এই পর্যায়ে আমরা আসতে পারতাম না। আপনাদের সুন্দর ভাবনার জন্যই কিন্তু আমরা এখানে আসতে পেরেছি। তো এটাও কিন্তু অনেক বড় একটা ভাবনা, সুন্দর ভাবনা। জি, তো আপনারা খুব সুন্দর ভাবে এসেছেন, ধন্যবাদ আপনাকে। তো আমি এই সুন্দর ভাবনার সাথে আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে এত সুন্দর করে শাড়ি, দুজনেরই একই রকম, এই সুন্দর শাড়ি, এই সুন্দর ডিজাইন, এটা কার ভাবনা? এটা আসলে আমার ডিজাইন করা শাড়ি। তো আমরা যেহেতু দুই ফ্রেন্ড, তো আমি ভাবলাম যে আমরা যেহেতু একটা প্রোগ্রামে যাব, ও সুতার কাজ নিয়ে কাজ করে, আমিও করি, তো আমার মনে হয়েছে যে আমরা যেহেতু ফ্রেন্ড, আমরা একই ডিজাইনের যদি শাড়ি পরে যাই তাহলে বেশি ভালো লাগবে। তো যার কারণে আমরা সেম সেম ডিজাইনের, শুধু কালার কম্বিনেশনটা আলাদা, সেম সেম ডিজাইনের শাড়ি পরে এসেছি। দারুণ আইডিয়া। এখানেও কিন্তু একটা সুন্দর ভাবনা আছে, সেটা হচ্ছে যে ও যেটা নিয়ে কাজ করে আমিও কিন্তু একই প্রোডাক্ট নিয়েই কাজ করি। আমি চাইলেই কিন্তু ওর জিনিস পরে আসতে পারতাম না, বা ও বলতো যে না, তুমিও তো একই জিনিস নিয়ে। এই যে আমাদের মধ্যে এই যে বন্ডিংটা আছে, যে সুন্দর ভাবনাটা আছে, আপনি আমার কাছেও চাইলে পাবেন বা ওর কাছে চাইলেও পাবেন। এটাও মানে ভেতর থেকে ভালোটা ভেবেছে,
এবং সেটাই প্রেজেন্টেশনটা দারুণ আপনাদের, মানে অসাধারণ। এই কাজগুলো আপনার কতজন ওয়ার্কার? আমার প্রায় 30 থেকে 40 জন ওয়ার্কার আছে, নারী ওয়ার্কার আছে, সব নারী ওয়ার্কার। জি আচ্ছা। এবং এটার মধ্যে কেউ টেলরিং এর কাজ করে, কেউ সুতার কাজ করে, কেউ ব্লকের কাজ করে, কেউ দেখা যায় যে শাড়িতে ছাপ দেয়া কাজ করে। তো এরকম অনেক নারী কর্মী আছে এবং তাদের দেখা যায় যে অনেক কর্মীদের সংসারের 30% কিংবা 50% সংসারের যে ব্যয় সেটা কিন্তু এই কাজ করেই তারা করে। তো এটা আমার খুব ভালো লাগে যে আমার মাধ্যমে আরো কিছু মানুষকে আমি কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছি। তো এইটা আমার খুব ভালো লাগে। আরেকটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে এই যে ভাবনার আদান প্রদান, কাজ টাকার বিনিময়ে কিন্তু সবকিছু হয় না। এই যে যেহেতু এটা একটা শিল্প, হ্যাঁ, এটা দেখা যাবে যে কত সুন্দর, এবং যত সুন্দর হবে, যত ভালো হবে, আপনার প্রোডাক্টটা অনেকের কাছে পৌঁছে যাবে, আপনার কাস্টমার বাড়বে, প্রশংসা বাড়বে, আরো আসবে। তো এই ভাবনাটা তো তাদের মধ্যে আপনি, হ্যাঁ, সেটাও অবশ্যই আমার কর্মীর মধ্যে সেই ভাবনাটা আমার দেওয়া লাগে। অনেক সময় কাস্টমার বলে যে আমাকে 15 দিনে একটা শাড়ি রেডি করে দিতে হবে, অনেক সময় ইমার্জেন্সি থাকে। তো আসলে তো সব কর্মী এত অল্প সময়ের মধ্যে কাজটা করে দিতে পারে না। তখন দেখা যায় যে যারা একটু মানে সিরিয়াস কর্মী থাকে, তো তাদেরকে এই জিনিসটা বোঝাতে হয় যে একজন ক্রেতা মানে কি আমাদের কাছে অনেক বড় একটা মানে পাওয়া আর কি, প্রাপ্তি। তো আমাদের কাস্টমারকে স্যাটিসফ্যাকশনটা আমাদের দিতে হয়। তো সময় মতো যদি আমরা কাজ দিতে পারি, দেখা যায় যে কাস্টমার খুশি হয়, এবং কাস্টমার যখন খুশি হয় তখন কিন্তু তাদের সাথে আমাদের দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি হয়। তো এইটা আমার বিজনেসের ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কর্মীদেরকে এই ভাবনাটা অনেক সময় আমাদের দেওয়া লাগে, এটা তাদেরকে বোঝাতে হয়। এবং আলহামদুলিল্লাহ আমার অনেক কর্মী আছে যারা এটা খুব সুন্দর করে মানে বোঝে। তারা এটা মানে এটার মাধ্যমে তাদেরও হচ্ছে, এই যে আপনি বলেছেন যে খুবই জরুরি কাস্টমার আমাদের তো মানে টিকে থাকবে দীর্ঘমেয়াদী, এই বোঝানোটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা যদি আপনি খুব বাজেভাবে বোঝাতেন ওরা বুঝতো না। এটাই তো। মাহমুদা খাতুন, আপনি কিন্তু ফুড আছে পাশাপাশি, ভীষণ সেনসিটিভ, এবং সেটা নষ্ট হয়ে যেতে পারে, টেস্ট অনেক সময় একরকম হয় না, কত কিছু। আপনি এই জায়গাটাকে আপনার ভাবনা দিয়ে কিভাবে আপনার কর্মীদের সাথে এটা ম্যানেজ করেন? হ্যাঁ, কর্মীদের সাথে ম্যানেজ করার চেয়ে আমার বেশিরভাগ কাস্টমারদের সাথে ম্যানেজ করাটা বেশি টাফ হয়ে যায়, এবং ওইখানটাতেই আমাকে বুঝাইতে হয়। কর্মীর থেকে দেখা যাচ্ছে যে আমাকে কাস্টমারকে বুঝাইতে হয়। কাস্টমারকে অনেক সময় বোঝানো যায় না যে আমি যেহেতু গুড় নিয়ে কাজ করেছি এবার, তো আবহাওয়া অনুযায়ী কিন্তু আমাদের এই প্রোডাক্টটা হয়। খেজুরের গুড় কিন্তু সম্পূর্ণটাই প্রাকৃতিক নির্ভর। একদম। তো প্রাকৃতিক যদি অনুকূলে যায় তাহলে তো অবশ্যই আমাদের একটু ডিফারেন্ট হবেই, বা গত বছরের তুলনায় এই বছরটা সেম টু সেম হবে এটা তো সম্ভব না, কারণ এটা তো আমার হাতের তৈরি না। এটা সম্পূর্ণ যেভাবে আমার আবহাওয়াটা যেভাবে হবে, আবার একটু তার মানে জ্বালানির বিষয় আছে, আবার হচ্ছে দক্ষ কর্মীর বিষয় আছে, যে গাছি যারা অনেকে আছে যে একটা ধাপে অনেক কিছুই আসলে আসে। তো দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে, আপু গতবার এটা ভালো ছিল, এবার এটা ভালো হলো না, এটাকে ম্যানেজ করতে হয়, অনেকভাবে ম্যানেজ করতে হয়। আপু হচ্ছে যে এবার আবার কি হয়েছে, এবার আপনার হচ্ছে দানা পড়ে গেছে। খেজুরের গুড়ের কিন্তু বৈশিষ্ট্য যে দানা পড়ে যায়, লালি গুড়টা যদি একটু ঘন হয়ে যায় তাহলে নিচে দানা পড়ে যায়, মনে হয় যেন চিনি। হ্যাঁ, তো ওইখান থেকে আমাকে অনেকেই হচ্ছে কাস্টমার বলে আপু চিনি মিশ দেওয়া আছে। তখন ওনাকে বুঝাইতে হয় যে আসলে চিনি যদি আমি মিশ দিয়েও থাকি তো ওটা তো গলে যাবে, ওইটা তো আর আপনার চিনিতে থাকবে না দানা হিসেবে। ওটা বোঝানোটাই হচ্ছে মানে মেজাজটা না করে না রেগে, এটাকে আমাকে হ্যান্ডেলিং করতে হয় সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং সুন্দর ভাবনা থেকে আমাকে বুঝাইতে হয়। সুন্দর ভাবনা দিয়ে যখন আমি বুঝাইতে পারি তখন ভালো একটা কমিউনিকেশন আর কি, আসলে তখন একটা ভালো কমিউনিকেশন। এই জেসমিন আপা, এখন তো আপনাদের ভাবনাগুলো শুনলাম, এই ভাবনাগুলো তো আর একদিনে তৈরি হয়নি। অনেকের অনেক ভালো ভাবনা দিয়ে অনেক কিছু দেখে টেখে সেখান থেকে আপনারাও শিখেছেন। সেগুলোকে আপনারা কিভাবে গ্রহণ করেন এবং আপনাদেরকে কিভাবে উৎসাহিত করেছে এবং করছে? আর আমি কাজটা শুরু করেছিলাম 2008 সালে। তখন আসলে শুধুমাত্র ফ্রেন্ড সার্কেল দিয়ে একটু একটু কাজ করে দিতাম। তো 2019 থেকে আমার অনলাইনের পথ চলা। তো দেখা যায় যে অনেক সময় কাজ আমাদের তো কাজ রিপিট, মানে কাস্টমার রিপিট হয়। তো দেখা যায় যে আগে অনলাইনও আছে, শোরুমও আছে? না, শোরুম নাই, হচ্ছে আমাদের অনলাইনে দুজনেরই। জি, আচ্ছা আচ্ছা।
তো দেখা যায় যে হচ্ছে যে কর্মীরা অনেক মানে কাস্টমাররা ছবিতে দেখে যে একরকম, আর হাতে পাওয়ার পরে হয়তো বা তাদের একটু 19-20 মনে হয়। তো এক্ষেত্রে আমাদেরকে আসলে তাদেরকে বোঝাতে হয়, কারণ একটা আগের শাড়ি দেখা যায় যে একজন কর্মী করেছে, তার কাজ একরকম, তার ফিনিশিং একরকম, আর পরের শাড়িটা যে করেছে সে অন্য কর্মী করেছে। আর সুতার কাজ যতই আমি পারফেক্ট হই না কেন, আমি যখন একটা কাজ থেকে আরেকটা কাজ আমি করব, আমিই করব, কিন্তু আগের ফিনিশিংটা কিন্তু পরের সময়টা আসে না। হাতের কাজ কখনোই সেম টু সেম হবে না। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে আমরা কাস্টমাইজ কাজ করি, তো দেখা যায় যে কাস্টমারই আমাদেরকে ডিজাইনটা দেয়। তো সেক্ষেত্রেও দেখা যায় যে একটু প্রবলেমটা আমরা ফেস করি, যে ডিজাইন বলে যে এইটার ফুলটা একটু বড় ছিল, আপনি একটু ছোট করেছেন, কিংবা এই ফুলটা ওখানে ছোট ছিল, আপনি একটু বড় করেছেন, এরকম দেখা যায় যে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রেও আমাদেরকে একটু সুন্দর করে, আমাদের সুন্দর চিন্তা ভাবনা দিয়ে গুছিয়ে আমাদের কাস্টমারদের আসলে বোঝাতে হয় যে এইটা তো আসলে আপনি যদি নিজেও যদি কাজটা করেন, দেখবেন যে কোনো সময়ই একটা কাজ দ্বিতীয়বার করলে সেটা সেম টু সেম হয় না। হ্যাঁ, তো এটা আমরা সব সময় মানে চেষ্টা করি এভাবে কাস্টমারদেরকে বুঝাতে, এবং সেভাবেই আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা কিন্তু কাস্টমারের কাছ থেকে অনেক সাজেশন পান। আমি একটু মাহমুদ আপার কাছেই যাই এই প্রশ্নটা নিয়ে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে মানে খুদ ধরা ওটা আলাদা ব্যাপার, কাস্টমারের কাছ থেকেও তো আপনারা অনেক ভালো সাজেশন পান, অনেক ভালো ভাবনা পান, সেটাকে আপনারা কি রিসিভ করেন, সেটাকে কিভাবে নেন? অবশ্যই আমাদের কিন্তু কাস্টমারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, শেখার কিন্তু শেষ নেই না। ওইখান থেকেও কিন্তু আমরা কিছু নিতে পারছি, জ্ঞান অর্জন করতে পারছি, যে না আমার চিন্তাটা শুধু করা যাবে না। আমি যখন বিজনেস করতে আসব তখন আমাকে কিন্তু আদার সকলের চিন্তা করতে হবে। হ্যাঁ, তাদের টেস্ট দেখতে হবে। আমি একরকম, আমার জিহ্বাতে একরকম ভালো লাগতে পারে, আরেকজনের ব্যাপারটা আরেক রকম লাগবে, এটাই স্বাভাবিক। তো সবার টেস্টটা যাতে আমরা গ্রহণ করতে পারি, নিতে পারি, জানতে পারি, এটা হচ্ছে কিন্তু একটা ভালো পজিটিভ দিক। যে না হচ্ছে যে ওনার এই চিন্তা ভাবনা, আরেকজনের আরেকটা চিন্তা ভাবনা, তো 10 জনে 10 রকম চিন্তা ভাবনা হবে, তো 10 রকমের চিন্তা ভাবনাটা আমরা একভাবে নিতে হয় আমাদের। আরও আমাদের গল্প হবে, আড্ডা হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আসছি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি শীঘ্রই, ততক্ষণ অপেক্ষা করুন। বি পজিটিভ। আসলে সবসময় ভালো চিন্তা, পজিটিভ চিন্তা মানুষকে খুব সুস্থ সুন্দর রাখতে পারে, সেটা নিয়ে আমরা আলাপ করছিলাম। তো মাহমুদা আপা, আপনি ফুড প্রোডাক্টও করেন, এটা ভীষণ সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। তো আপনার কি এরকম প্রমাণ করতে হয়, যেহেতু অনলাইন, যে আসলেই গুড়টা সেই আপনার একেবারে অর্গানিক কিনা? আর তেলের কথাও বলেছেন, মধু আচ্ছা, তারপরে ডালের বড়ি, তো এগুলো আপনাকে প্রমাণ করতে হয় কিভাবে? জি, এটা হচ্ছে প্রমাণ করতে হয় এইভাবে, আমি প্রুভ করি যে আমি সম্পূর্ণটা লাইভে দেখাই। আমার প্রসেসিং থেকে শুরু করে আমার আপনার হচ্ছে যে গুড় যে তৈরি হচ্ছে, সেখান থেকে প্রতিনিয়ত আমি লাইভ করতাম। এই ভাবনাটা আপনার কিভাবে আসলো? যেহেতু আমার পাশে আছেই, আমার তো কোথাও যেতে হচ্ছে না, আমার কোথাও ফোর্সিং করতে হচ্ছে না, তো আমার কাছে যেহেতু আছে, সেহেতু কেন আমি কাস্টমারকে দেখাতে পারবো না? আমার তো এই জায়গায় কোনো ভয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই। এই যে কাজটি করছেন, এই ভাবনাটাই এত সুন্দর। মানে এখন তো আসলে আমরা ভেজাল টেজাল নিয়ে ভীষণ আমরা একটা অনেক টেনশন করি, অনেক, বা অনেকে যারা বলে যে অর্গানিক ঠিক আছে, কতটা ঠিক এটার বিতর্কে আমি যাচ্ছি না, জানি না। তো আপনি তো বললেন যে এটা হচ্ছে আমি আমার নিজের দিয়েই এই অনুভবটা আমাকে নিজের করতে হয়, কারণ আমি যখন জিনিসটা খাচ্ছি, তো আমি কতটুকু অর্গানিক জিনিস খাচ্ছি। এখন তো প্রচুর পরিমাণে ভেজাল, এই ভেজালের থেকে আমরা নারী উদ্যোক্তারা আসলে একটা মানে কি বলেন যে ঐক্যবদ্ধ হয়েছে, এরকম নারীরাই এই কাজগুলোর সাথে পরিবারে সম্পৃক্ত, রান্না বান্নার ব্যাপারটা, সবকিছু খাওয়া দাওয়া। আমরা আসলে যারা নারী উদ্যোক্তা আছি, যারা উদ্যোক্তা আছি, তাদের একটাই আমাদের উদ্দেশ্য যে এই ভেজালের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই তো দারুণ ভাবনা। হ্যাঁ, এই ভাবনা থেকে কিন্তু আমরা উদ্যোক্তা গ্রহণ করেছি। তো সবাই যারা আছেন প্রান্তিক পর্যায়ে, সবাই চেষ্টা করেন যে না, আমরা যেন ভেজাল থেকে কিছু ভালো জিনিস। কতজন আপনারা উদ্যোক্তা একসাথে আছেন? একটা অর্গানাইজেশন নিশ্চয়ই আছে, কতজন হবে? আমাদের রাজশাহীতে অনেকজনই আছে। অনেকজন? হ্যাঁ, অনেকজন। আপনার কর্মী কতজন? আমার হচ্ছে দুই দিকে কর্মী আছে প্রায়, আমার ফুড আইটেমের আছে হচ্ছে 4-5 জন গাছি আছেন, আর হচ্ছে যে
আমার ক্লোথিং এর ইয়েতে আছে 10-12 জন আছে। আচ্ছা, কারণ সব নারী নারী উদ্যোক্তা। ফুডে তো পুরুষ হ্যাঁ, তো? সব পুরুষ। হ্যাঁ, আর না, ফুডে শুধু পুরুষ না, নারীরাও সেখানে কিন্তু হেল্প করে। আছে না? আর হ্যাঁ, বাহ। জ্বালানির ক্ষেত্রে কিন্তু পুরাটাই নারীরা করে। বাহ। গ্রামে মানে যারা কঠিন কাজটাই নারীরা করে। জি, আর তাক দেখা থেকে শুরু করে ঢালা থেকে শুরু করে, এটা তো অনেক গরম হ্যাঁ, জিনিস। জ্বালানির একটা ব্যাপার আসলে কি, আমরা যখন রান্না করি মানে ওটার সাথে নিজেরাও মিশে যাই, আমাদের ভাবনাটা মিশে যায়। রাত্রে রাত্রে কিন্তু আমরা ভাবি যে ও এটা খেতে পছন্দ করে, ওটা খেতে পছন্দ করে, ওর এটা ভাবনাটা কিন্তু মানে আসলে রান্নাটা তো একটা ফিল করা, মানে পজিটিভ একটা ভাবনা। আচ্ছা জেসমিন আপা, আপনি কিভাবে আসলেন এই জায়গাটায়? টিভি না না, আপনার বুটিক আমার মাকে আমি ছোট থেকে দেখেছি হাতের কাজ করতে, সেলাই তো করতে? হ্যাঁ, সব ধরনের? আমার মা চমৎকার সেলাই করে। আচ্ছা, তো আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত যে একটা প্লেন একটা কাপড় দিয়ে একটা বেবি ফ্রক বানিয়ে মা অনেক সুন্দর করে আমাদেরকে সুতার কাজ করে দিত। তো তখন থেকে এইটা আমার আর কি ভালো লাগতো। তো আমি বিয়ের পরে মানে বিয়ের আগে পর্যন্ত আমি কখনো কিন্তু সেলাই তখন তো আমরা মায়েদেরকে কি করতাম, মাই করে দিত, সুতা দিয়ে দিতাম, তারপরে মেশিনে যখন সেলাই করতো মাই করে দিত। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে কি যে আমার বড় আপুকে মা বেশি হাতের কাজের ড্রেস করে দিত, আমাকে খুব কমই করে দিত। তো কেন? বড় মেয়ের আবদার বেশি থাকে। আচ্ছা, আবার বড় আপুরা ছোটদেরকে করে দেয়, বোনদেরকে করে দেয়। তো দেখা যেত বড় আপুরগুলো আমি পড়তাম, তো আমার জন্য আলাদা করে করা লাগতো না, বড় আপুকে করে দিলে সেখান থেকে আমি পড়তাম, আপুর ড্রেসগুলোই পড়তাম। তো আমার বিয়ের পরে যখন আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে যেতাম, তো ওখানে অনেক সব গার্জিয়ানরা থাকতো, ওরা বলতো ভাবি আপনার ড্রেসটা খুব সুন্দর হয়েছে। তারপরে আমি যেই দোকান থেকে সুতা কিনতাম নিজের ড্রেস করার জন্য, তো ওরাও বলতো যে সবাইকে দেখি সুতার কাজ করতে, কিন্তু আপনারগুলা দেখি সব থেকে আলাদা, সব থেকে ইউনিক। তো ওরা বলতো যে আপনি কাজ করেন না কেন? তো এইরকম মানে ওদের কথাই আর কি আমার কাজটা শুরু করা। আর তারপরে হচ্ছে আমার তো বিয়ের পরে আমার হাজব্যান্ড বেকারি বলা যায়, তো নিজের হাত খরচের জন্য আমি কিন্তু কাজটা শুরু করেছিলাম। প্রথম আমার বিজনেসের কিন্তু আমি কখনো কোনো ইনভেস্ট করিনি। আমার যখন আমি একটা ড্রেস করেছিলাম 2008 সালে, আমার ড্রেসটা দেখার পরে আমার একটা বান্ধবী, সে আমার ননদও হয়, মানে মামাতো বোন আমার হাজবেন্ডের, তো বলেছিল তো ড্রেসটা খুব সুন্দর হয়েছে, আমাকে একটা করে দে। তো আমাকে বলো তুই কত টাকা নিবি? তো আমি বললাম যে যা ড্রেসের খরচ হয় সেটা দিবি, আর তুই এক্সট্রা করে আমাকে 500 টাকা দিস। তো ওই 500 টাকা থেকে কিন্তু আমার বিজনেসের হাতে খড়ি বলতে পারেন বা শুরুটা বলতে পারেন। তো ওকে করে দেওয়ার পরে ও যখন বলল, তখন আমার আরেকজন বান্ধবী বলল যে আমাকে একটা করে দিস, তারপর আরেকজন বান্ধবী বলল আরেকটা করে দিস। তো তখন আমি প্রচুর কাজ করতাম, মানে আমার একটা ড্রেস করতে 7 দিন সময় লাগতো। তো 7 দিনে আমি একটা করে ড্রেস রেডি করতে পারতাম। তো তখন থেকে আর কি কাজটা করা। আর 2019 সাল মাঝখানে তো বেবি হওয়ার পরে ধরেন সংসারে কাজ, তো হ্যাঁ, তখন হচ্ছে আমার কিছুদিন না কিছু বছর আমার গ্যাপ ছিল। তারপরে আবার 2019 সালে আমি একটা পেজ ওপেন করি। তো এইখানে আমার একটু গল্পটা অন্যরকম আছে। আমার ছোট ভাই, এই গল্প শুনবো, গল্পটা কিন্তু ভুলে যাবেন না। আমাদের জুমের বন্ধুরা চলে এসেছেন, তাদের সাথে একটু গল্প করি। লাকি আপা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনাকে দেখে খুব ভালো লাগছে। জি, আমরা ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি, আপনাকে আজকে দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, মনে হচ্ছে স্টুডিওতে থাকতে পারলে খুব ভালো হতো। হবে দেখা নিশ্চয়ই। বলুন আজকের বিষয়টা নিয়ে বলুন লাকি আপা। না আসলে আজকের বিষয়টি খুবই চমৎকার। আচ্ছা লাকি আপা, ছোটবেলা থেকে যে আমাকে দেখে আসছেন, আমি তখন এতটুকু ছিলাম না, একটু আর ছোট ছিলাম আমিও। আপনিও ছোট ছিলেন। আসলে না, আমাদেরকে আবেগে অনেকেই বলে আপনাকে দেখে দেখে আমরা বড় হয়েছি, আপনাকে ছোট। না না, আমি এটাকে মজা করলাম। না আপনিও আমাদের সাথে বড় হয়েছেন। আমরা যখন আপনাকে স্ক্রিনে দেখতাম তখন আমরাও বাড়ছি, আপনিও বাড়ছেন, বিষয়টা এরকম। কিন্তু আমাদের মেমি আপাই আছেন, অসুবিধা নাই। জি জি জি, বলুন। সুন্দর ভাবনা, সুন্দর মানুষ। স্টুডিওতে আপনার স্টুডিওতে যে বসে আছে দুজন সুন্দর মানুষ, এই দুজনকে আমি ব্যক্তিগত খুব ভালোভাবে চিনি। ওদের সাথে
ঢাকায় ওদের সাথে আমার খুব ভালো মধুর কিছু স্মৃতি আছে, আবার রাজশাহীতে ওদের সাথে আমার মধুর কিছু স্মৃতি আছে। আমার হাজবেন্ড রাজশাহীতে জব করতো, আমি রাজশাহীতে গেলে শাওনারা জেসমিনের বাড়িতে যেতাম, ওর বাসায় ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, আম লিচু, অনেক স্মৃতি আছে। তো আজকে ওকে দেখেই মূলত অফিস চলছে, তারপর আমার মনে হলো যে একটু আসি, এই সুন্দর মানুষদের নিয়ে একটু কথা বলি। আসলে শাওন তো রাজশাহীতে কাজ করে, একটু গ্রামের দিকেই কাজ করে। আমরা শহরে যারা কাজ করি আমাদের মতো এত সুযোগ সুবিধা ওর নাই। ও কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করে, কুরিয়ার করা, শহরে যাওয়া আসা, দিনে রাতে, ইলেকট্রিসিটি প্রবলেম, সবকিছু মিলিয়ে আমি ওকে খুব কাছ থেকে কাজ করতে দেখেছি। তো ও অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে, এবং সবচেয়ে ভালো লাগে যেটা ওর আশেপাশে যে কর্মীরা কাজ করে, অনেকের অনেক গল্প আছে, খুব কষ্টের গল্প, দুঃখের গল্প। এই গল্পগুলোকে ওরা কিন্তু খুব নির্ভয়ে এসে জেসমিনের কাছে বলে, এবং জেসমিন ওর জায়গা থেকে চেষ্টা করে তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার। চাইলে জেসমিন সব কাজ নিজেও করতে পারে, কিন্তু ওকে আমি দেখেছি ও কাজ ডিস্ট্রিবিউট করে দেয়, যে আমার এই কর্মীটার এখন খুব সমস্যা, ওর কিছু টাকার দরকার, তো ওকে দিলাম। কাজের মাঝখানেও অনেক সময় দেখা যায় আমাদের যেটা হয় যে কাজ শেষ করলে তো সবাই পেমেন্ট করে, ও কিন্তু মাঝে মাঝেও পেমেন্ট করে। এই যে ছোট ছোট সুন্দর কাজগুলো, এই ছোট ছোট সুন্দর কাজগুলোই কিন্তু মানুষকে সুন্দর করে তোলে, আর এই কাজগুলো কিন্তু আপা সুন্দর ভাবনা থেকেই সুন্দর, একদম। তার মানে কি আজকে বন্ধুদের জন্যই আপনি আমাদের এই জুম আড্ডাতে যুক্ত হলেন? এরপরও কি পাবো না আপনাকে? না আপা, আমি আসলে নেক্সাস টিভির সাথে অনেক দিন থেকেই যুক্ত। নেক্সাস এই লেডিস ক্লাবের সেকেন্ড এপিসোডে আমি এসেছিলাম গেস্ট হয়ে, গত বছরও আমি এসেছিলাম গেস্ট হয়ে, কিন্তু এখন হচ্ছে আমার অফিস টাইমটা 8টা পর্যন্ত হওয়াতে আমি 6টার সময় আসলে চাইলেও সবসময় জয়েন করতে পারি না। তো যখন দেখি যে হ্যাঁ ব্যানারগুলো, তো যেহেতু গ্রুপে আছি ব্যানারগুলো দেখি, যখন দেখি যে বুঝতে পেরেছি একটু দুইলান না বললেই না, তখন এই অফিসের ফাঁকে ফাঁকে ঢুকে যাই। আচ্ছা, ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এবার আমরা শাহানা আপার সাথে কথা বলবো। শানু আক্তার আপা। আপু আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনাকে দেখলে আমার ভালো লাগে। তো কেন জানেন? সবাইকে দেখলেই ভালো লাগে, ওই যে আপনি আমার দেশের। আর আপনাকে আমি আসলে বুঝাইতে পারবো না, কারণ ওই যে ওই আপুর মতো আমিও কিন্তু অনেক নাটক দেখছি আপনার, অনেক আগের থেকে, মানে অনেক বেশি পছন্দ করি। এই সামনে বলছে না, আসলে পছন্দ করি, আগের থেকে পছন্দ করি, কিন্তু কখনো বলার সুযোগ হয় না, সামনাসামনি দেখাও হয় না, আর কোনোদিন বলার সুযোগ হয় না। জি জি, বলুন। তবে আপনার সুন্দর ভাবনার কথা বলুন। মানে আমার সুন্দর ভাবনা হয়েছে, আমার যে কর্মচারীরা 6 জন কর্মচারী, বর্তমানে 2 জন বিদেশ চলে গেছে, 4 জন আছে। আচ্ছা। তো আবার কর্মচারী হিসেবে কখনোই দেখি না, দেখি ছেলের মতো, দেখি ভাইয়ের মতো। আমি যে অনুষ্ঠানে যাই করি না কেন ওদেরকে কিন্তু আগে ডাকি, আর ওদেরকে একটু খাওয়াইতে পারলে, দিতে পারলে, মানে ওরা অনেক সময় খাইতে চায় না, কিন্তু অনেক সময় সাদাসাদি করি। যখনই বাসায় কোনো কাজের জন্য আসে বা কিছু জন্য, তখনই ওদের বলি যে আগে খাবি তারপর যাবি, কথা পরে হবে, আগে খাইতে বস, ঠিক আছে? বা খাইয়ে যাইতে হবে, কিন্তু না খাইয়ে যাইতে পারবি না। বা বউরে নিয়ে কখন আমি বাবুর নিয়ে, এরকম মানে ওদের অনেক করি। ওরা মানে আমার 17 থাইকা ওরা নিজে পায়ে দাঁড়াইছে, বিদেশ গেছে 2 জন, তারপরে এখন 4 জন আছে, তারা খুব ভালো অবস্থানে আছে। তো আমি মনে করি যেটা যে সুন্দর মন, সেই যার সুন্দর মন আছে সেই প্রকৃত মানুষ, আর তার দ্বারাই মানুষ উপকৃত হয়, তার দ্বারাই মানুষ খুশি হয়। একটা মানুষের যদি খুশি করা যায়, তার আল্লাহও খুশি হয়, আর খুশি করতে পারলে সে নিজে খুশি হয়, আর তার ভিতর থেকে দোয়া বের হয়ে আসে। তো সেই জন্য আমরা প্রত্যেকেই মানে মনটা সুন্দর করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই, অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। আরো আড্ডা হবে, গল্প হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবার খুব শীঘ্রই ফিরে আসছি। ভালো ভাবতে ভালো লাগে, বলে না যে সকালের সূর্য বা একটা ওয়েদার দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। মনের মধ্যে যদি একটা ভালো ভাবনা রাখা যায়, দিনটা অবশ্যই ভালো যায়। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আমাদের জুম আড্ডায় অনেক বন্ধুরা রয়েই যায়, সবার সাথে গল্প করতে পারি না। সুরমা আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ, বলুন। আজকের বিষয়টা হচ্ছে খুবই সুন্দর একটা বিষয়। আজকে গানে গানে বলবেন না কথায় বলবেন? আপনার আপু আজকে গানে গানে বলবো না, ও সবসময় তো একটু একটু গান করি, কিন্তু আজকে মোট নাই। আজকে আমি কিছু কথা বলবো। কথা হচ্ছে যে
নিজের কথা আজকে বলবো না, সুন্দর মানুষ আমার দৃষ্টিতে আমার সুন্দর একজন মানুষ ছিলেন উনি। ওনার আজকে মৃত্যুবার্ষিকী, সেই জন্য ওনাকে স্মরণ করছি আমি এবং বলতেছি উনি সুন্দর মানুষ আমার দৃষ্টিতে। ওনার নাম হচ্ছে ভাষা সৈনিক পীর হবিবুর রহমান, সিলেটের। হ্যাঁ, তো ওনার সুন্দর ভাবনা ছিল দেশের জন্য এবং আমাদের মাতৃভাষার জন্য। উনি এক সময় খুব করতেন, ভাষা নিয়ে আলোচনা করতেন বা ভাষা নিয়ে কাজ করতেন। তো উনি মারা গেছেন, আজকে ওনার মৃত্যুবার্ষিকী। তো কিছুক্ষণ আগেও আমাদের এখানে দোয়া করি তার জন্য আমরাও। ওনার নামে, সেই জন্য আমার আর আজকে গান করার ইচ্ছে নাই, বুঝতে পেরেছি। গান শোনাবো। ধন্যবাদ সবাইকে, ওনার অনেক সুন্দর ভাবনা ছিল দেশের জন্য। আচ্ছা, ধন্যবাদ আপা। তন্দ্রা আপা, আপনার সাথে একটু কথা বলি। তন্দ্রা আপা, শুনতে পাচ্ছেন? তন্দ্রা আপা, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা তো অনেক সুন্দর। জি, আমার কি মনে হয় আপু, আমার মনে হয় যে যার ভেতরটা সুন্দর সে পরিপূর্ণ সুন্দর। একদম। আর আমি এই বিশ্বাস করি যে দৃষ্টিভঙ্গি যদি বদলানো যায় আর সবকিছু যদি ইতিবাচক মনোভাব নিয়ে দেখা যায়, তাহলে আপু সবকিছু সুন্দর লাগে। তো আমার দুইটা, আমি সহকর্মীদের একটা মন্তব্য আর বান্ধবীদের একটা মন্তব্য বলবো আমার সম্পর্কে। আমি সবকিছু ইতিবাচক ভাবে দেখি, যার কারণে আমার বান্ধবীরা আমাকে বলে যে তোমাকে ছেলের বউ দেখতে নিয়ে যাব না। কেন? তুমি কালোকেও বলো সুন্দর, আবার সুন্দরকেও তুমি বলো সুন্দর। আবার সহকর্মীদের একটা মন্তব্য বলি, ওনারা বলে যে শোনো, বেশি ভালো ভালো নয়। তো আপা, আসলে মনের ভাবনাগুলো যদি সুন্দর হয় তাহলে সবকিছু সুন্দর দেখা যায়। একদম একদম সত্যি কথা। চোখও রঙিন থাকে এবং সব মানুষের সমস্ত কিছু সুন্দর মনে হয়। একদম সত্যি। অনেক ধন্যবাদ আপু। আপনাকে অনেক ধন্যবাদ। এইবার স্বপ্না আলম, স্বপ্না আলম, স্বপ্না আপা, স্বপ্না আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। যখন ব্যানারে দেখলাম আপনাকে, তখনই মনে হলো যে না, আজকে আজকে জুমে বসতে হবে। আপনার তো অনেক নাটক দেখছি, আর ধরতে গেলে আমি আপনার একজন ভক্ত। আর আপনিও বরিশালের, আমিও বরিশালের। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। বলুন আপা, ভালো লাগছে আপনাকে দেখে। আজকের বিষয়টা নিয়ে একটু শুনি, কি ভাবনা আপনার? আজকের বিষয়টা নিয়ে বলবো, সবাই তো সবকিছু বলেই ফেলছে, মনে হয় যেন ওরাই আমার মনের কথা বলে দিচ্ছে। আসলে তো ভালো কথা একই সবার। বলবো, সুন্দর মন মানসিকতা যার আছে, সে সুন্দর ভাবে নিজেও ভালো থাকতে পারে এবং তার আশেপাশের মানুষকেও সুন্দর রাখতে পারে। সুন্দর ভাবনাই মানে হচ্ছে সুন্দর কিছু করা, সুন্দরের প্রতি পথ চলা, ভালো কিছু করা। আমি এটাই মনে করি, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমরা সুন্দরভাবে দেখি, সহজভাবে দেখি, কোনো দোষ ত্রুটিকে যদি আমরা বড় করে না দেখি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখি, তাহলেই কিন্তু সুন্দর একটা। একদম সত্যি কথা, আপনার সাথে আমরাও একমত। অনেক ধন্যবাদ। এবার আমরা কথা বলছি রেবেকা আপুর সাথে। রেবেকা আপু, রেবেকা কবির। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি জি ভালো। বলুন। আসলে আমি আর কি বলবো, সবাই তো সুন্দর সুন্দর কথা বলছে। এই সুন্দর সুন্দর কথাগুলো শুনে আমার খুব ভালোই লাগে। আমি সবসময় চিন্তা করি, একটা মানুষের বাহ্যিক সৌন্দর্যটা সুন্দর না, মন যদি মানুষের ভালো হয়, সেই মানুষটার সাথে অনেক দূর আগানো যায়। একদম। আর আমি ওইভাবে চিন্তা করি, আশেপাশে যা কিছুই ঘটুক, আমি সেটাকে সুন্দর করে সবাইকে ভালোভাবে নিয়ে থাকার চেষ্টা করব। আর আমি মানুষ হিসেবে কেমন সেটা আমাকে মানুষ বিচার করবে, আমি নিজে বিচার করবো। তবে আমি নিজে জানি আমি কতটুকু ভালো। আর ভালো মনের মানুষ হতে হলে অবশ্যই সবাইকে পজিটিভ ভাবে নিতে হবে, পজিটিভ থিং দিতে হবে, একদমই, এবং সবার পাশে সহযোগিতা করার জন্য সবসময় থাকার চেষ্টা করতে হবে। জানি না কতটুকু পারবো, চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাই। আপনাকে ধন্যবাদ। এবার মাহবুব আপা, আপনার সাথে কথা বলতে চাই। মাহবুব আপা, মাহবুবা রুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ তো মনে হচ্ছিল আপনি গান গেয়ে শোনাচ্ছিলেন সবাইকে। জি বলুন। শুনতে পারা গেছে? না না, আমরা শুনতে পাইনি, আপনার এক্সপ্রেশন দেখে বুঝেছি আপনি গান গাচ্ছিলেন।
এখন শুনতে পারি চাইলে গানই গান, গানই শুনিয়ে দেন আচ্ছা আমাদের। ঠিক আছে, ওই গানটাই করি। হ্যাঁ, হ্যাঁ, please। যেটা শুধু দেখেছো কিন্তু শোনা হয়নি, ফাগুনের গান। হ্যাঁ জি। ফুল ফাগুনে এলো মরশুম, বাহ। বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল, কুসুম সখী দক্ষিণ হাওয়া, গীত গীত উত্তর, বনে বনে লাগলো দোল, গুলবাহারে উত্তরিকার জড়ালো তরুলতায়, মুহু মুহু কুহু কুহু তন্দ্রা অদূষ দ্বার খোলো, রাঙা ফুলে ফুল্লো আনন, দোলে কানন সুন্দরী, বসন্ত তার এসেছে আজ, বরষ পরে পথ বিভোর। বাহ বাহ, অনেক ভালো গেয়েছেন, আমরা সবাই একটু হাততালি দিতে পারি। এরপরে আমরা নাহিদা নেলি আপার কাছে যাচ্ছি। নাহিদা নেলি আপা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম মামি আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন হ্যাঁ, আছেন? শুনতে পাচ্ছি। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি বলুন। সুন্দর ভাবনা, সুন্দর মানুষ, এখানে তো সব সুন্দর মানুষ। আমার স্টুডিওতে, জুমে আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, কারণ আপনাদের ভেতরটা সবার এত সুন্দর, সেটা আপনাদের প্রত্যেকের চেহারায় ফুটে উঠেছে। হ্যাঁ নেলি আপা বলুন। হ্যাঁ অবশ্যই, আমাদের সাথে যারা আছে এখন জুমে, আপনি আমাদের অতিথিরা সবাই কিন্তু সুন্দর বলেই তো আমরা প্রতিদিন বসি। সবার মন সুন্দর, সবাই দেখতে সুন্দর, তার জন্য তো প্রতিদিন আমাদের টানে জুমে। প্রতিদিন না বসলে হয় না, সবাই সুন্দর বলেই আমরা কিন্তু বসি। সবার আড্ডাটাও সুন্দর হয়, মন মানসিকতাও ভালো, সবাই সবাইকে বুঝি। এর জন্যই কিন্তু আমরা সবাই একসাথেই বসি, মজাও করি। অবশ্যই সবাই সুন্দর, সবার ভাবনা সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর ভাবনা নিয়ে থাকবেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবার ফিরে এসে আড্ডা হবে, গল্প হবে। সুন্দর ভাবনা, সুন্দর মানুষ, ভালোই লাগে ভাবতে। চলে এলাম বিরতির পরে, আমাদের স্টুডিওর বন্ধুদের সাথে এখন আড্ডা দিব, গল্প করব। আচ্ছা মাহমুদা আপা, আমরা তো এসব নিয়ে অনেক আলোচনা করলাম, আমাদের তো নিজেদের একটা ব্যক্তিগত জীবনও আছে। সেই জায়গাটা আপনার সুন্দর ভাবনাগুলো কিভাবে কাজে লাগান? আমাদের তো পরিবারে একটু ঘর সাজানো বলেন, রান্না বলেন, আতিথেয়তা বলেন, সন্তান বলেন, সংসার বলেন, বা নিজের বন্ধুবান্ধব বলেন, অনেক ভাবনাই তো আছে। আপনি হ্যাঁ, ঘর সাজানোর কথা যখন বলেন, এটা হচ্ছে মেয়েদের একদম সেনসিটিভ একটা জায়গা, আবেগের জায়গা। তো আমার বরাবরই খুবই ভালো লাগে ঘর সাজাতে, পরিপাটি করে রাখতে। আমি যদি কোথাও বাইরেও যাই, আমার বিছানাটা অনটাইট থাকতে হবে। না, আমার জন্য বাইরে থেকে এসে বিছানাটা পরিষ্কার থাকতে হবে, মনটা ভালো হয়ে যায়। দেখি মনটা ভালো হয়ে যায়। আমি যতই বাইরে থেকে কোনো অগোছালো কিছু নিয়ে আসি মাথায়, যদি এসে দেখি যে আমার রুমটা অনেক পরিষ্কার, ক্লিন, বিছানাটা অনেক পরিষ্কার, পুরো বাড়িটা সুন্দর পরিপাটি, যেরকমই হোক, হ্যাঁ, তখন আমার কাছে খুবই ভালো লাগে। মানে আসলে নিজের ঘর, নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা, নিজের স্বামী, বন্ধু বান্ধব, সবার সাথে যখন আমরা কমিউনিকেটটা ভালো করতে পারি, তখনই আমাদের আসলে ভালো লাগে। আজকের টপিকটা কিন্তু এটা বলে নাই যে মানুষ সুন্দর, আমাদের কিন্তু বলেছে যে আজকের টপিকটা এরকম যে সুন্দর ভাবনা, সুন্দর মানুষের কথা বলে নাই। তো সুন্দর ভাবনায় যাদের, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ। আমাদের কিন্তু প্রত্যেকটা, আমরা কিন্তু মানুষ হচ্ছে সৃষ্টি সেরা জীব মানুষ, কিন্তু আমাদের কিন্তু বলে নাই, তাদেরকেই বলেছে যে সুন্দর ভাবনা যাদের,
তারাই হচ্ছে সুন্দর মানুষ। একদম, সকল মানুষকে সুন্দর বলে নাই। সেইটাই সৌন্দর্য, তো ওই যে সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। হ্যাঁ, বরং ভাবনাগুলো এটাকে যদি আমরা পরিচর্যা করি, এটাকে যদি যত্ন করি, তখন ডে বাই ডে এই ভাবনাগুলো আরো সুন্দর হয়, এবং আরো সুন্দর হয় যখন আমরা এক্সচেঞ্জ করি, যে ওনার একটা ভালো ভাবনাকে আমি নেই, আমার একটা ভালো ভাবনাকে তার মাঝে ছড়িয়ে দিই। তো জেসমিন আপা, আপনাকে আমি যেটা প্রশ্ন করব, আপনি যখন বুটিকে কাপড়টা যখন কমপ্লিট হয়, সুন্দর করে একদম পরিপাটি করে তাকে প্রেজেন্ট করেন আপনার যে কাস্টমার যে কিনে নিচ্ছে, ঠিক আপনার বাড়ির মানুষের বা এই কাপড়গুলোকে আপনি কিভাবে অর্গানাইজ করেন? সেটা তো একটা ভালো ভাবনার ব্যাপার। তো আমার কাছে হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবারকে সবার আগে তো আপনি নিজেকে সুন্দর করে রাখা, নিজেকে ঠিক রাখা, সেটা তো অবশ্যই সবকিছু মেনটেন করে তারপরে আমি আমার বিজনেসের কাজটা করি। তো আমার মনে হয় যে আগে আমার পরিবারের সবকিছু ঠিকঠাক করে দেন আমি, হ্যাঁ, তারপরে যে সময়টুকু আমি পাই সেই সময়টুকু, অবসর সময়টুকু আমি নষ্ট না করে সেই সময়টুকু আমি আমার বিজনেসের কাজে, এবং সেই টাইমটা আপনি ম্যানেজ করে নেন, যেহেতু সেটাই কথা। তো আপনি এর আগে একটা কথা বলছিলেন মাহমুদা আপা, যে আপনার বিজনেসটা মূলত ঢাকায় ছিল। জি, মানে আমি আগে ঢাকাতেই থাকতাম, এখান থেকে বিজনেসটা পরিচালনা করতাম। কিন্তু তারপর আপনার ভাবনাটাকে আপনি পরিবর্তন করেননি, তো ওখানে গিয়ে সেই স্ট্রাগলটা কি? জি, আমাদের যেহেতু হাজবেন্ডের সূত্রে আমি ঢাকায় থাকতাম, আর আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, এবং রাজশাহীর প্রোডাক্ট নিয়েই কিন্তু আমি কাজ করতাম। তো আমার জন্য কিন্তু সো টাফ ছিল, ঢাকা থেকে কিন্তু আমি যাতায়াত করতাম, এবং ঢাকা থেকে যেয়ে কিন্তু আমি লাইভগুলো করতাম, আমার কাস্টমারদের কিন্তু আমি সরাসরি দেখাইতাম, অনেক কষ্ট করতাম। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সেটা নিয়ে আমি কিন্তু রাজশাহীতে যেতাম। আমি যদি মনে করতাম না আমি শুধু প্রোডাক্ট শুধুমাত্র সেলই করব, হ্যাঁ, আমি এখান থেকে বসেই সেল করব, বাড়িতে বলবো যে পাঠাই দাও, আমি এখান থেকেই সেল করব, আমি কিন্তু সেটা করি নাই। আমি ভেবেছিলাম যে না, আমার কাস্টমারগুলো দেখুক, মানুষ দেখুক যারা কখনো দেখে নাই, যে আসলে কিভাবে আমার প্রোডাক্টগুলো প্রসেসিং হচ্ছে বা আমি কিভাবে জিনিসগুলো তৈরি করতেছি। বরং আপনার সুবিধাই হলো, হ্যাঁ, কাস্টমারের স্ট্রাগলটা আছে কিন্তু আপনার কাজের সুবিধা, আমার কাজের সুবিধা হলো। তো আমরা চলে গেলাম রাজশাহীতে। তো সেখান থেকে আমি যখন ঢাকাতে ছিলাম, সেখানে অফলাইনে আমার কিছু কিন্তু অনেক একটা বন্ডিং ছিল, এবং অনেক হচ্ছে কাস্টমার ছিল। সেই কাস্টমারগুলো কিন্তু এখন অনলাইনে না, অফলাইনে ছিল। আমি যখন রাজশাহীতে চলে গেলাম, ওদের সাথে আমার কিন্তু কমিউনিকেটেড একটু দ্রুত হলো। এখন কি অবস্থা? এখন অবস্থা হচ্ছে আমি হাল ছাড়ি নাই, আমি এখনো পর্যন্ত অনেকেই আমার কাছ থেকে নিয়েছে। যেমন আমি যে বাসায় ছিলাম, সেই বাসায় ভাবি এবারও আমার কাছ থেকে অনলাইনে নিয়েছে প্রায় 25-30 কেজির মতো গুড় নিয়েছে। বাহ! তো আমি এটা আমার কাছে অনেক বড়। আর আদার্স আমরা আরো আড্ডা হবে, গল্প হবে, একটু জমে যাচ্ছি। নাসিমা আজিম আপা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আপু। আপনি তো আমার দেশের মানুষ, আমি কয়েকদিন দেখেছি কিন্তু পরিচয়টা। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই এক দেশের মানুষ। এখন বলেন আমাদের এই সুন্দর সুন্দর ভাবনার গল্প। আমরা তো আসলে নেক্সাস টেলিভিশনে আমাদের যে নারীদের এই আড্ডা, আমরা তো প্রতিদিনই ভালো ভাবনা নিয়েই কথা বলি, হ্যাঁ, এবং এখান থেকে আমরা আরো অনেক কিছু শিখি, আপনাদের কাছ থেকে শিখি। আজকে এই ভাবনাই যখন আমাদের বিষয়, এটা নিয়ে একটু যতটুকু আপনি বলতে পারেন। জি, হ্যাঁ, সত্যি কথা, মানুষের রূপ দেখে সুন্দর বলা যাবে না, তার অন্তরটা সুন্দর, সেই সবকিছু সুন্দর। অন্তর ভালো না থাকলে সে পরিবারে হোক, বন্ধু বান্ধব হোক বা কর্মস্থান হোক, সুন্দরভাবে চলতে পারে না। সুন্দর মনটাই মানুষকে উজ্জ্বল করে, সুন্দর করে। যেমন একটা কথা আমার মা বলতেন যে ব্যবসায়ীদের সুন্দর মন, সুন্দর ব্যবহার, এটা হলো বড় পুঁজি। এই সুন্দর মন, সুন্দর ব্যবহার না থাকলে তারা কাস্টমার পায় না, কাস্টমার ধরে রাখতে পারে না। ঠিক একটা নারী যদি সুন্দর মন না থাকে, একটা পুরুষের হোক, তার ফ্যামিলিটাকে সুন্দর রাখতে পারে না। সে কিভাবে সুন্দর মন ছাড়া সুন্দর রাখবে? অনেক অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ, ভালো কথা বলেছেন আপনি। হ্যাঁ, গীতা পোদ্দার, হ্যাঁ, রেবা পোদ্দার, হ্যাঁ, রিপা পোদ্দার, সবাইকে শুভকামনা। আজকের বিষয়টা খুবই চমৎকার। আসলে আমরা মানুষ যেহেতু, আমি মনে হয় আপনার নামটা একটু ভুল বলেছি, রীতা পোদ্দার,
ঠিক আছে, আমি তো বোঝা যায় না, আমাকে ডাকেননি আপনি? না না, আপনাকেই ডেকেছি, আপনার নামটা একটু ভুল বলেছি, সরি। রীতা পোদ্দার, শুনতে পেয়েছেন? হ্যাঁ জি, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো ভুল তো হয়েই যায় চলার পথে, অনেক সময় রেগে যাই, অনেক সময় শান্ত হয়ে সবকিছু ম্যানেজ করি। তবে চেষ্টা করি সবাইকে ভালো রাখার জন্য, কারো যদি হেল্প প্রয়োজন হয় হেল্প যথাসাধ্য চেষ্টা করি, যে আমার দ্বারা যদি কেউ বিন্দু মাত্র উপকৃত হয়, যে আমার যদি একটু ক্ষতি হয় তাকে চেষ্টা করি উপকার করার জন্য। আমি কেমন সেটা হচ্ছে আমার পরিবার এবং প্রিয়জনরা হচ্ছে সেই সার্টিফিকেটটা দিবে, কারণ নিজের ভালোটা নিজে শোনা বলার চেয়ে কারো কাছ থেকে শুনলে মন এবং কান দুইটাই খুব তৃপ্তি পায় এবং শান্তি পায় আমার মনে হয়। ধন্যবাদ। একদম একদম, আপনাকে ধন্যবাদ। আসলে একটা ব্যাপার যে মনটা পরিষ্কার এবং সেটা তো অবয়বই ফুটে ওঠে, এবং একটা মন হাসি খুশি থাকা, এবং সবসময় হাসি খুশি থাকলে বাড়ির মানুষগুলোও কিন্তু ভালো থাকে। খিটখিটে মেজাজে হয়ে থাকলে আসলে মনটা ভালো থাকে না। আপনাকে অনেক ধন্যবাদ। এবার যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, রোমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? আপু আমাকে বলছেন? জি জি জি, হ্যাঁ আপু বলেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। একটু ছোট করে বলবেন, আমাদের হাতে সময় কম, একটু ছোট করে। শুধু একটা কথাই বলবো যে ব্যবহার বংশের পরিচয়। একটা মানে সবাই বলে যে ব্যবহার বংশের পরিচয়, আসলেই তাই। মানুষের যে কেমন তার ব্যবহারেই বোঝা যায়, ভালো না খারাপ, এটুকুই বলবো। না একদম, আপনি অনেকগুলো কথা ছোট্ট করে বলেছেন। জি, অনেক ধন্যবাদ। মানুষের ব্যবহারই মানুষের পরিচয় আসলে। হাসিনা আপা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা সবাইকে। হাসিনা আপা কষ্ট নেবেন না মনে, একটু ছোট করে বলবেন। হ্যাঁ অবশ্যই আপু। এটার আজকের যে বিষয়টা আপু, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সুন্দর একটা বিষয়। এটার মূল বিষয়টাই হচ্ছে সুন্দরবনের মানুষের সাথে মিশলে চলতে পারলে একটা অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায়, সবকিছু ভালো থাকে। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। অনেকে বাকি রয়ে গেছেন, আবার কথা হবে, গল্প হবে সুন্দর সুন্দর ভাবনা নিয়ে। আমাদের অনুষ্ঠান এখানেই আজকে শেষ। সুন্দর ভাবনা, সুন্দর মানুষ, এইটাই আমাদের আজকে লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আমরা প্রতিদিনই এরকম সুন্দর সুন্দর ভাবনা নিয়ে আসি, আপনাদের সাথে আদান প্রদান হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।